চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুবাইতে আছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল, বিস্তারিত তার কাছে জানবো। পিয়াল, এই উইকেটে টস জিতে কেন ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া হলো? আরেকটি বিষয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাহিদ রানাকে একাদশে না রাখার কারণ কি হতে পারে? মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাহিদ রানা যে ব্যাপারটা বললেন, নাহিদ রানা যে এই ম্যাচে খেলবেন না সেটা আমি গতকাল আমার যে প্রিভিউ কিংবা আলোচনা কিংবা লাইভ আমি সবখানেই বলেছিলাম, কারণ তিনি পুরোপুরি ফিট নন। গতকাল বাংলাদেশ দল যখন অনুশীলন করেছে তখন অনুশীলন দেখে আমার মনে হয়েছে নাহিদ রানা পুরোপুরি ফিট নন। অনুশীলনের শুরুর আধা ঘন্টা তিনি টিম ফিজিওর সঙ্গে কাটিয়েছেন, স্ট্রেচিং করেছেন, বোলিং করার চেষ্টা করেছেন, শ্যাডো করেছেন, পরবর্তীতে নেটে ব্যাটারদের বোলিং করেছেন। তিনি ওই কমফোর্টেবল ছিলেন না যেমন নাহিদ রানাকে আমরা দেখে থাকি। তখনই আমার মনে হয়েছে তিনি হয়তো ফুললি ফিট নন। আমি যদিও বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে ফুল ফিট, বাট আমার মনে হয়েছিল ফুল ফিট নন। এই কারণে আমি গতকাল প্রিভিউতে বলেছিলাম, লাইভেও বলেছিলাম যে নাহিদ রানা হয়তো নাও খেলতে পারেন, তার না খেলার সম্ভাবনাই বেশি। সেটাই হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদও গতকালকে অনুশীলন করেননি, ব্যাটিং বোলিং করেননি, যেটা আমি প্রিভিউতে মেনশন করেছিলাম। মাহমুদুল্লাহ রিয়াদেরও একটা ইনজুরি সমস্যা আছে যতটুকু আমি গতকালকে জানতে পেরেছিলাম, সেজন্য তিনি প্র্যাকটিস ম্যাচেও তিনি ব্যাট করেননি। অর্থাৎ তাদের দুইজনের যে না খেলাটা এই ম্যাচে, সেটা আসলে ফুললি ফিট না হওয়ার কারণে। নাহিদ রানার ব্যাপারে একটা প্রশ্ন থেকেই যায়, অনেকদিন ধরেই আলোচনা ছিল যে তিনি টানা ম্যাচ খেলছিলেন, বিপিএলেও তাকে টানা ম্যাচ খেলিয়ে গেছে রংপুর রাইডার, সেই প্রভাবটাই ন্যাশনাল টিমে এসে পড়লো এবার। আর এই যে সিদ্ধান্তর ব্যাপারটা দেখেন, বাংলাদেশ দল কিন্তু বোলিং নির্ভর একটা টিম, তাই তারা চেয়েছে তাদের বোলিংটাকে কাজে লাগাতে। তাদের যে বোলিং এর যে শক্তিমত্তার জায়গাটা আছে সেই জায়গাটা তারা কাজে লাগাতে চেয়েছে। তাসকিন আহমেদ আছেন, মুস্তাফিজুর রহমান আছেন, তো এই সিদ্ধান্তটা আসলে সে কারণেই নেয়া। পিয়াল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।